ডাকসু নির্বাচন হচ্ছে, ছাত্রদলের প্রস্তুতি কি? দেখুন, প্রতিপক্ষ কাকে মনে করছেন? প্রতিপক্ষের বিষয়ে আমরা সেরকমভাবে আসলে মনে করছি না যে কারা প্রতিপক্ষ থাকবে। আপনি জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রায় 1 বছর অতিবাহিত হচ্ছে। এই 1 বছরের মধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর আমরা অনেকগুলো লিখিত প্রস্তাবনা দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে যে ছাত্র সংগঠন গত 17 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম করেছে এবং জুলাই আগস্টে যারা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে, যে 2000-এরও বেশি ছাত্র জনতা যে শহীদ হয়েছে, তারা কিন্তু সবাই পুলিশের হাতে কিন্তু শহীদ হয়নি, বরং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে কিন্তু তারা গুলি করেছে। সুতরাং সেরকম একটি ছাত্র সংগঠনের বিচার নিশ্চিত করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর আমরা লিখিত আবেদন করেছিলাম। কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় যে এখতিয়ার যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করার, সেটি এখনও পর্যন্ত শুরু করতে পারেনি। এবং আপনি জানেন যে যারা আগস্টের 4 তারিখ পর্যন্ত খুনি হাসিনার পক্ষে যে সকল শিক্ষক, দোষর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, এমনকি গত মাসেও আপনি দেখেছেন যে খুনি হাসিনার পক্ষে তারা বিবৃতি দিয়েছেন নীল দলের শিক্ষকরা, সেরকম একজন শিক্ষকেরও এখন বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় করতে পারেননি। এবং আরও দুঃখজনক যে বিষয়টি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1500-এরও বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা আগস্টের 4 তারিখ পর্যন্ত খুনি হাসিনার পক্ষে মিছিল মিটিং করেছে, সেরকম একজন কর্মকর্তাকেও বিচারের আওতায় আনতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং এতগুলো নেগেটিভিটির মধ্যেও তারা ডাকসু নির্বাচন করছে, তারপরে আমরা সেটাকে ইতিবাচকভাবে দেখছি। এই জন্যই দেখছি কারণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ছিল শিক্ষার্থীদের যে তারা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সুতরাং আমরা ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক শিক্ষার্থীদের স্বার্থে আমরা মনে করছি যে এই ডাকসু নির্বাচন একটা ইতিবাচক মাইলফলক তৈরি করবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ছাত্র সংগঠন হিসাবে আমরা সদা প্রস্তুত রয়েছি ডাকসু নির্বাচনের বিষয়ে, এবং অন্য সকল ছাত্র সংগঠন যেন সমান সুযোগ পেয়ে থাকে, কেউ যেন বেশি সুযোগ না পায়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের সবসময় আহ্বান থাকছে। ডাকসু নির্বাচনের প্রস্তুতি হিসেবে আপনারা কি প্রার্থী বাছাই করেছেন বা করছেন? না, এখনো পর্যন্ত আমরা দলগতভাবে সেটি করতে পারিনি। আমাদের একটি টিম এগুলো বিষয়ে যাচাই বাছাই করছে, আমরা কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করছি, বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেটি নিয়ে কাজ করছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা প্রত্যাশা রাখছি যে এই বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো, যেহেতু একটি বড় সংগঠন, প্রতিযোগিতা রয়েছে, অনেকের প্রার্থী হতে চান। আর এখানে শুধু ডাকসুর মূল প্রার্থী নয়, বরং প্রতিটি হলে কিন্তু আলাদা আলাদা প্যানেল থাকবে, প্রতিটি হলে আলাদা করে প্যানেল দিতে হবে। সুতরাং এই প্রক্রিয়াটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমরা যাচাই বাছাই আসলে করছি, এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আশা করতেছি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা করতে পারবো।